সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ডিমের রেসিপি নিয়ে। মাত্র 5 মিনিটে ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ডিমের বাটির জন্য প্রথমে আমি ডিমগুলো একটি বাটিতে ফাটিয়ে নেব। এবারে ওতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। স্বাদ মতো নুন, সামান্য গোটা জিরে, সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব সরষের তেল। এটাতে সরষের তেলটা একটু বেশি লাগে। দিয়ে ডিমটা এই উপকরণগুলির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে উনুনে বসিয়ে ডিমের বাটিটা বানিয়ে নেব। এবারে ডিমটা বসিয়ে রান্না করে নেব। আঁচটা মিডিয়ামে থাকবে। ডিমের বাটিটা রান্না করার সময় উনুনের সামনে থেকে অন্য জায়গায় যাওয়া যাবে না, কেননা ডিম তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাত্র 5 মিনিট লাগবে এই ডিমের বাটিটা হতে। তো সেই জন্য ক্রমাগত নেড়ে নেড়ে রান্না করতে হবে, আর এই উনুনের কাছেই থাকতে হবে। দেখুন কত তাড়াতাড়ি, এই তো এখনই অনেকটা হয়ে গেছে। ওতে আর একটু সরষের তেল দিয়ে দেব। এইভাবে ধাপে ধাপে এতে সরষের তেল দিতে হয়। এই সময়ে আঁচটা একদম লো করে দিতে হবে। আরও একটু সরষের তেল লাগবে। কেননা 4টে ডিম আছে, একটু বেশি সরষের তেল লাগবে। আরও একটু সরষের তেল দিয়ে দেব। দেখলেন তো কত সহজেই মাত্র 5 মিনিটেই রেডি হয়ে গেল ডিমের বাটি।
তো এই রেসিপিটি গরম ভাতের সাথে তো দারুণ লাগেই, এছাড়াও রুটি ও পরোটার সাথেও খুব ভালো লাগে খেতে। বিশেষ করে এই রেসিপিটি ব্যাচেলার ও বিগিনারদের জন্য খুবই ভালো, কেননা তারা সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার দেওয়া যে কোনো রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটি সুন্দর করে কমেন্ট করে দেবেন, তাহলে আপনাদের জন্য আরও নতুন নতুন ও আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে উৎসাহ পাব। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই রেসিপিটা যদি বাড়িতে বানিয়ে থাকেন কেমন লেগেছে খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখা হবে নতুন রেসিপিতে। আজ তাহলে টাটা।